আমি অফিসার ইনচার্জ দক্ষিণ রাঙ্গুনিয়া থানা। আমাদের গত 6/2/2026 তারিখ সুমন নামে একটা লোককে সারাশি এলাকায় একবারে গলা জবাই করে তাকে হত্যা করে। এই সুমন হত্যাকাণ্ড নিয়ে আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়। আমরা বিভিন্নভাবে এই তদন্ত শুরু করি। তারপর আমাদের সিনিয়র কর্তৃপক্ষ আমাদেরকে এই মামলাকে ডিটেক্ট করার জন্য অনেকভাবে প্রেশার দিচ্ছেন এবং কি তারা এই মামলাটাকে বিশ্লেষণ করে এবং কি আমরা কল লিস্ট থেকে শুরু করে সব কিছু তদন্ত করে আমরা একজনকে সাসপেক্ট করি যে তাকে ধরতে পারলে এই মামলাটা মোটামুটি মানে অনেক কিছু তথ্য পাওয়া যাবে। তারপর তাকে ধরার জন্য এই টার্গেটকে ধরার জন্য আমাদের কার্যক্রম শুরু হয়, কিন্তু সে বিভিন্ন তথ্য অনুযায়ী তাকে এলাকায় কখনো পাওয়া যায় না খুব একটা। আমরা যতটুকু তথ্য পাচ্ছি সে পাহাড়ে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের সাথে যোগাযোগ আছে এবং কি ওই এলাকার দিকেই থাকে। তারপর এই মামলার আয়ু হচ্ছে মোহাম্মদ নুরুদ্দিন। সে এই মামলার বিভিন্ন কার্যক্রম এবং কি ইলেকশনের কারণে আমাদের একটু দেরি হয়ে মামলাটা মানে তদন্ত করার জন্য। তারপর যখন ইলেকশন শেষ হয় তখন আমাদের আবারও চাপ আসে যে মামলাটা আমরা ডিটেক্ট করার জন্য। আমরা যেহেতু এই মূল একজন সাসপেক্ট পাচ্ছি, তাকে জিজ্ঞাসাবাদ করলেই মামলাটা উঠে যাবে। তারপর আমাদের এখানে এসআই শাহিন দীর্ঘদিন ধরে কাজ করছে, তার অনেক সোর্স আছে, তথ্য আছে। আমরা শাহিনকে এঙ্গেজ করি যে যেভাবেই হোক আমাদের এই টার্গেটকে ধরতে হবে। তারপর গত 4/3/2026 তারিখ সন্ধ্যার আগে দিয়ে এই সাসপেক্ট রিমন প্রকাশ রিটু বয়স 23 তাকে সারাশে এলাকায় আছে এই তথ্য পেয়ে অভিযান করে তাকে ধরে নিয়ে আসে। তারপর তাকে জিজ্ঞাসাবাদে তার অসংলগ্ন কথাবার্তা, তারপর আমাদের যে সমস্ত তথ্য চাওয়ার ছিল এবং কি তার যে কনভারসেশন, কল লিস্ট, বিভিন্ন তথ্য জিজ্ঞাসা করার পরে সে একটারও ঠিকমতো উত্তর দিতে পারে নাই। এবং কি তার এই ঘটনার বিভিন্ন তদন্ত সাপেক্ষে আমরা যে তার কার্যক্রম ছিল পূর্বে, এই যে সুমনের সাথে তার যে সখ্যতা ছিল, তার যে কনভারসেশন এবং কি কল লিস্ট সব কিছু বিচার বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হই যে সে কোনো না কোনোভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। সে সব কিছু জানে এবং কি সে আমাদের কাছে তথ্য লুকাচ্ছে। তারপর আমরা আরও তথ্য সংগ্রহের জন্য তাকে রিমান্ডের প্রেরণ দিয়ে আদালতে প্রেরণ করি। আমরা আশা করছি এই মামলাটা আমরা পরিপূর্ণভাবে উদ্ঘাটন করতে সক্ষম হব। কিন্তু এই মামলার আয়ু হচ্ছে নুরুদ্দিন। আমাদের শাহিন তাকে ধরার ফলে এই শাহিনের বিরুদ্ধে একটি চক্র বিভিন্নভাবে এই ফেসবুকে এই ফেক চ্যাট অ্যাপের মাধ্যমে একটা কনভারসেশন তৈরি করে ওইটা মানে ছড়িয়ে মিথ্যাভাবে প্রচার করছে। এই প্রচারের ফলে আমাদের পুলিশের যে কার্যক্রম, এই কার্যক্রমগুলো বিভিন্নভাবে ব্যাহত হয় এবং কি আমাদের আসলে এই মামলার মূল রহস্য উদ্ঘাটনে সমস্যা হচ্ছে। আমার ধারণা যে কোনো একটা চক্র আমরা যেন মামলাটার সামনে এগোতে না পারি এজন্য বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা প্রমাণ দিতে পারবো যে শাহিন এই যে কনভারসেশনটা করেছে এটা সম্পূর্ণ ফেক এবং কি ফেক অ্যাপ চ্যাটের মাধ্যমে এটা তৈরি করা সম্ভব। এটার কোনো ডেট এবং টাইম নাই এবং এটার কোনো মানে ভিত্তিও নাই, এটা যে কেউ তৈরি করতে পারে একটু চেষ্টা করলে। আমি বিশ্বাস করি আমরা এই মামলাটার যতই বাধা আসুক আমরা অবশ্যই যারা হত্যাকারী, পরিকল্পনাকারী এবং কি অর্থলগ্নিকারী তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। আরেকটা বিষয়, যারা এই চ্যাটটা তৈরি করে এই মানে সামাজিক যোগাযোগের মাধ্যমে পুলিশকে হেয় করার চেষ্টা করছে এবং কি আমাদের এই শাহিন এসআই শাহিনকে বিভিন্নভাবে মানে অপদস্থ করার চেষ্টা করছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে ধরার জন্য। আমাদের যে মানে প্রচেষ্টা থাকবে এবং কি তাদেরকে ফাইন্ড আউট করার জন্য আমরা চেষ্টা করছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। ধন্যবাদ। এটা মানে বিভিন্নভাবে ছড়িয়ে গিয়েছে, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমাদের স্যাররা এই বিষয়টা অবশ্যই স্যাটিসফাইড এবং কি এটা বিষয়ে আমরা একটা জিডি করেছি এবং কি সেই জিডিটাও এখন তদন্ত প্রক্রিয়াধীন আছে।